মায়ের সাথে একটু খাওয়াই লাগবে এক কথায়। যাই হোক, তো বন্ধুরা অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে যে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? ইয়েস, আগে হ্যাঁ, আপনি যেটা মনে করেছেন যে নিজের হাতে রান্নাবান্না করে বেশি, বেশি খায় এবং মোটা হয়। আসলেই ঠিক কথা। কারণ বিয়ের পরে যখন রান্নাবান্না হয় তখন একটু বেশি হয়ে যায়। প্রথম ফিনিকে একটু বেশি রান্না করে ফেলে, ৮-১০ টা আইটেম। তারপরে চালও একটু বেশি দিয়ে দেয়। ভাবে আমার রান্না খুব মজা হবে, সবাই খাবে। খুব মজা করে। তারপরে যখন রান্না কেউ খেতে পারে না, তখন মনে করে যে ও মা, এত তো বাজারে অনেক দাম নষ্ট হবে, তা আমি খেয়ে নেই, কষ্ট করে ফেলে দেব। তো আচ্ছা ঠিক আছে। তো আরেকদিন দেখা যায় যে আরও ২-৩ টা আইটেম রান্না হয়েছে। এখানে ২ টা আইটেম পছন্দ হয়েছে, সবাই খাইছে। আরেকটা আইটেম কেউ খাওয়া হয়নি। তখন মনে হয় যে এই তরকারিটা সবাই কেউ নেয়নি, তো আমি কি করব, ফেলে দিব, তা খায়নি। আরেকদিন ভাত বেশি হয়ে যায়, কেউ বাহিরে খেয়ে আসলো তখন আবার ওই ভাতটা মায়া হয়, নিজে খেয়ে ফেলে। আবার পিঠা বানালো, তো দেখা যায় যে পিঠাগুলো কেউ বলতেছে তেল বেশি, কেউ বলতেছে এটা সেটা হ্যান ত্যান। তো ফেলে দেওয়ার বদলে নিজেই খাওয়া হয়ে যায়। এক হলো আইডিয়া নাই, সেজন্য থেকে যায়, আর নিজে খাওয়া হয়। আর ২ হলো নিজে ফেলে দেওয়ার মায়ায় আর কি খাওয়া হয়। এভাবে আসলে মেয়েদের ওয়েটটা বেড়ে যায়। আমি নিজেও অনেকখানি পাতলা ছিলাম। এখন দেখুন কিরকম মোটা হয়ে গেছি। আর আমি নিজেও ওটা ফেলে দেওয়া কিন্তু অন্যটা খাচ্ছি। আমার ছেলে স্কুলে যাবে, তো সে আর খাবে না। সেজন্য আমি নিজেরটা খাইলাম এবং ছেলেরটাও খাইলাম আরকি। এভাবেই দিন মোটা হয়ে যাচ্ছি। তো কিছু করার নেই। এটাই নিয়ম। হরে কৃষ্ণ।